আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দোয়া কবুলের কিছু আলামত রয়েছে। আলামতগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোয়া ও মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মূল বা মগজ। আপনি যদি দোয়া করেন আর মনের ভিতরে যদি প্রশান্তি লাভ করেন, আমি দোয়া করেছি একদম মনের ভিতরে তাতমাইনুল কুলুব, অন্তর প্রশান্ত হয়ে গেছে, মনে হচ্ছে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন, তাহলে বুঝবেন আপনার দোয়াটা কবুল হচ্ছে। ইসলামিক স্কলার যারা, তারা বলেছেন, যদি দোয়া করার পরে বোঝা যায় যে নেক আমলের প্রতি আরো বেশি উৎসাহিত বোধ করছেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে একটা দোয়া কবুলের একটা মাধ্যম হচ্ছে এটা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আমার বান্দা আমার প্রতি যে ধারণা রাখে আমি বান্দাদের জন্য সে তেমনই। দারুল ইফতাহ আল মিশরিয়া, এখান থেকে একটা প্রশ্ন করা হয়েছিল, তারা উত্তর করেছে এবাদত কবুলের বিষয়টা, দোয়া কবুলের বিষয়টা, এটার নিদর্শন হলো যে আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, এটা হলো যে বারবার তিনি দোয়া করছেন কিনা। এই বিষয়টা আল্লাহ পাক ওই মানুষের কাছ থেকে দোয়াটা উঠে নিয়ে নেন, আর দোয়া করার সামর্থ্য তাকে দেন না, যে যে ব্যক্তির আল্লাহ পাক চান না সে আমার কাছে চাক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার নেক কাজ এর প্রতি পরিচালিত হচ্ছে কিনা, নেক কাজ বেশি করে করছে কিনা, ভালো কাজ করছে কিনা, তাহলে এটাই বুঝতে হবে যে আপনি দোয়া কবুল হচ্ছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাই এই জন্য বেশি বেশি করে দোয়া করা এটা আমাদের কর্তব্য। আল্লাহ পাক নিজে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাদেরকে সেটা দান করব। যখন আপনি দোয়া করবেন তখন দোয়ার কিছু বিষয় আছে, যেমন দুরূদ শরীফ পড়তে হবে, কায়েম অনুবাকে হাত উঠিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। হ্যাঁ, দুরূদ শরীফ ছাড়া কিন্তু দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। তো দোয়ার ভিতরে যে ভুলগুলো আছে, এই ভুলগুলোকে শুধরিয়ে আমাদেরকে দোয়া করা উচিত, এবং আল্লাহর গুণবাচক সিফাতের নামসমূহ ডেকে ডেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন। আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। অন্য মুমিন জানাতে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব